আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে। ঠিক আছে, আজকের লাইভ ক্লাসটি হবে আমাদের বীজগণিতীয় ভগ্নাংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করব, যে এমসিকিউ গুলো আমাদের বৃত্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেই সাথে বার্ষিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমরা বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, আমরা যেখান থেকে লাইভ ক্লাসটি দেখব অবশ্যই শেয়ার দিয়ে রাখবো, তাহলে আমাদের আশেপাশে অনেক শিক্ষার্থী আমাদের এই লাইভ ক্লাসটি দেখে উপকৃত হতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আজকের সরাসরি ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্নটাই হলো যে এর লঘিষ্ঠ রূপ কোনটি? লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হলো ছোট। এই যে লঘিষ্ঠ, আমি যদি বলি যে আসলে লঘিষ্ঠ কি, লঘিষ্ঠ মানে হলো ছোট আকারে প্রকাশ, মানে হলো কি আকারে প্রকাশ করতে হবে? ছোট আকারে প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে। আমরা যদি সিম্পল ভাবে বলি যে উপরে দিয়ে দিছি আমরা 20 আর নিচে দিয়ে দিছি আমরা কত 30 দিছি, এটা একটা ভগ্নাংশ, এটা লঘিষ্ঠ রূপ কি হবে? তাহলে এইটা লঘিষ্ঠ রূপ আমরা 0 কাটে দিয়ে আমরা কিন্তু 2/3 তে নিয়ে আসতে পারবো। মানে একটি ভগ্নাংশকে যত ছোট আকারে প্রকাশ করা যায়, আমাদের এই প্রকাশ করাটাই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। ঠিক আছে, আমরা যদি এখানে লিখি x⁵ আর নিচে লিখলাম মনে করেন x³ লিখলাম। ঠিক আছে, যদি বলা হয় এটার ছোট আকারের প্রকাশ কি হবে, এটা লঘিষ্ঠ রূপ কি হবে, তাহলে আমরা এইভাবে করতে পারি যে উপরের 5টা থেকে নিচে 3টা বাদ দিলে উপরে আর 2টা থাকবে। তাহলে এই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারের প্রকাশ হলো জাস্ট x²। ঠিক আছে, এই বিষয়টা নিয়েই এবার আমরা ক্লিয়ার করব। এবার এই অঙ্কটা দেখে আসি। এই অঙ্কটাকে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অনেক শিক্ষার্থী না বুঝে কি করে যে উপরের 3টা x থেকে নিচের একটা x বাদ দেয়, উপরে 3 নিচে 3 কাটি দে, আবার 4টা থেকে 2টা বাদ দিয়ে দে। এইভাবে বাদ দে, আসলে বাদ দেওয়া যাবে না। কখন বাদ দেওয়া যাবে? যখন উপরের সম্পূর্ণ রাশিটা গুণ অবস্থায় থাকবে, আবার নিচের রাশিটা গুণ অবস্থায় থাকবে। মনে করেন এইভাবে আছে a²b/c³ আর নিচে আছে a b আর এখানে দিয়ে দিলাম মনে করেন c² আছে, এইভাবে দেওয়া আছে। এখন এর লঘিষ্ঠ রূপ কোনটি? তখন আমরা কি করতে পারি, a² কে a দ্বারা কাটলে এখানে একটা a পাবো, আবার b কাটা যাবে, c³ কে c² দ্বারা কাটলে এখানে একটা c পাবো। তার মানে ac-টা হবে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ। কিন্তু যদি আমরা এইভাবে প্লাস বা মাইনাস যুক্ত রাশি পাই, তাহলে কিন্তু আমরা উপরে নিচে এইভাবে কাটতে পারবো না। আমাকে কি করতে হবে? আগে গুণাত্মকে পরিণত করতে হবে, গুণাত্মকে কি করতে হবে? পরিণত করতে হবে, তারপর কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো। যাই হোক, আমরা অঙ্কটার দিকে আসি। এখন কিভাবে গুণাত্মকে পরিণত করব? আমরা যখনই প্লাস মাইনাস পাবো না, তখনই কমন নিব। এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায়? এখানে আছে x⁴ মানে 4টা x, এখানে আছে x³ মানে 3টা x। আমরা সর্বনিম্নটা কমন নিব, মানে x³ কমন নিব। তাহলে x³ কে x³ দ্বারা ভাগ করলে এখানে 1 থাকবে। কি থাকবে? 1 থাকবে। এরপরে দিব আমরা প্লাস। ঠিক আছে, তারপরে x⁴ কে x³ দ্বারা ভাগ করলে একটা x থাকে, সংখ্যা 3 আছে আমাদের, এই যে 3 থাকবে, মানে এইভাবে অবস্থান করবে। একইভাবে আমরা নিচে চলে যাব। এবার নিচে দুইটা পদ থেকে কি কমন নেওয়া যাবে? শুধু x কমন নেওয়া যাবে, কারণ এখানে 2টা x, এখানে একটা x। আমরা যদি x কমন নেই, তাহলে x কে x দ্বারা ভাগ করলে 1 পাবো, প্লাস 3x² কে x দ্বারা ভাগ করলে আমরা 3x পাবো। এবার কাটাকাটি করতে পারবো। কেন? কারণ এই সম্পূর্ণ মানের সাথে এর সম্পূর্ণ মানটা মিলে গেছে, তাহলে তো অবশ্যই কাটাকাটি করা যাবে। এবার তাহলে আমরা এই মানটা কাটে দিব। যদি এটা কাটে দিই, তাহলে উপরে থাকলো আমাদের x³, নিচে থাকলো আমাদের x। উপরে 3টা x, নিচে একটা x, তাহলে 3টা x কে একটা x দ্বারা যদি ভাগ করি আমরা x² পাবো। কি পাবো? x²। তাহলে এই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারের রূপ হলো আমাদের এই যে x², মানে ক নাম্বারটা আনসার। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমরা অনেক অঙ্ক আলোচনা করব আজকে, কোনো সমস্যা নাই। যতক্ষণ লাইভ ক্লাসে আছি ততক্ষণ আমরা সমস্যাই সলভ করব আজকে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আমাদের আসছে 2 নম্বরে, যে উপরে আছে আমাদের x³ + 3x², x³ + 3x² আর ডিভাইডেড নিচে আছে আমাদের x² - 9, x² - 9। তাহলে প্লাস বা মাইনাস অবস্থানে যুক্ত করা আছে, আর প্লাস বা মাইনাস অবস্থানে যখনই থাকবে একটার পরে আরেকটা রাশি, তখন আমরা কি করব? কমন নিব। আগে টার্গেট রাখবো কমন নেওয়ার টার্গেটটা। ঠিক আছে, তো উপর থেকে আমরা কমন নিতে পারবো x²। এটা যদি কমন নেই, এখানে থাকবে আমার x প্লাস x² কমন নিছি, তাহলে থাকবে আমাদের শুধুমাত্র 3। এবার নিচে তো কমন যায় না,
এক্স স্কয়ার আর এখানে 9 আছে, এটা কমন যায় না। তাহলে কমন যদি না যায় আমরা চিন্তা করব সূত্রে কনভার্ট করা যায় কিনা, সূত্রে কনভার্ট করা যাচ্ছে কিনা। তাহলে এখানে লিখলাম এক্স স্কয়ার মাইনাস এই যে 9 আছে, 9টাকে আমরা 3 এর উপর স্কয়ার দিতে পারবো, 3 এর উপর কি স্কয়ার দিতে পারবো, ঠিক আছে। তাহলে এই পর্যায়ে আমরা লিখতে পারি উপরে এক্স স্কয়ার ইনটু এক্স প্লাস 3, আর নিচে আমরা সূত্র বসাতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা লিখবো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে দেখেন উপরে এ প্লাস বি মানে কি এক্স প্লাস 3, নিচেও এক্স প্লাস 3 মিলে গেছে। তাহলে উপরে থাকলো আমাদের শুধু এক্স স্কয়ার আর নিচে থাকলো কি আমাদের এক্স মাইনাস 3। এটাকে আর ছোট করা সম্ভব না, তাহলে এটাকে যদি আর সম্ভব না ছোট করার, তাহলে এটাই হবে এর লঘিষ্ঠ আকারের রূপ, এটাই হলো কি লঘিষ্ঠ আকারের রূপ। তার মানে যে মানটাকে যতটুকু পারি আমরা ছোট পরিণত করব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, 2 নাম্বার প্রশ্নটা আমরা আলোচনা করলাম। এবার এই লঘিষ্ঠ আকারের 3 নাম্বার অঙ্কটায় যাব। প্রশ্ন নাম্বার 3 নম্বরে দেওয়া আছে যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড, নিচে দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এভাবে দুইটা রাশি দেওয়া আছে, একটা উপরে আর একটা নিচে, এবং দুইটাতে 3টা করে পদ বিদ্যমান রয়েছে। এখানেও 3টা পদ, এখানেও 3টা পদ। তাহলে 2টা পদ থাকলেও আমরা সরাসরি কমন নিতাম, কিন্তু যখন 3টা পদ থাকবে তখন আমরা মিডল টার্ম করব। কি করব? মিডল টার্ম করব, ঠিক আছে। এভাবে মিডল টার্ম করব যে উপরে 6, এটা লসাগু করলে কি হবে যে 3 দুগুণী 6 হয়, 3 দুগুণী কি 6 হয়, 3 থেকে 2 বাদ দিলে মাঝখানের 1 মিলবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে এক্স স্কয়ার যেটা বড় এটা আগে দিব, তাহলে মাইনাস 3x, তাহলে মাইনাস 3টা x থাকে, প্লাস যদি আমি 2টা x বাদ দেই তাহলে মাইনাস 1টা x থাকবে। তারপরে লিখবো মাইনাস 6। এখন অনেকে না জানে না যে কখন মাইনাস হবে কখন প্লাস হবে, এই জায়গাটা বুঝে না, তাদের সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে ধ্রুবপদ এটার সামনে 6 এর সামনে মাইনাস, ধ্রুবপদের সামনে যদি মাইনাস থাকে 100% একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস হবেই, ঠিক আছে। আর যদি ধ্রুবপদের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে মাঝের দুটো পদ একই চিহ্ন হবে, হয় প্লাস প্লাস হবে না হয় মাইনাস মাইনাস হবে, এটাই খালি মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার নিচেরটাতে আসি, আবারও 6 এর লসাগু 3 দুগুণে 6, 3 আর 2 এখানে প্লাস আছে, তার মানে আমাকে যোগ করে মিলাতে হবে, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা লিখবো এক্স স্কয়ার মাইনাস 3x, এখানে যেহেতু প্লাস আছে তার মানে একই চিহ্ন হবে, এই যে প্রথমটা মাইনাস দিয়েছি মানে পরেরটাও মাইনাস দিতে হবে, মাইনাস 2x প্লাস 6। এবার উপর থেকে আমরা জোড়ায় জোড়ায় কমন নিব, আবার নিচ থেকেও আমরা কি করব জোড়ায় জোড়ায় কমন নিব। তাহলে উপরে আমরা যদি x কমন নেই এখানে পাবো x মাইনাস 3, এই দুটো থেকে যদি আমি প্লাস 2 কমন নেই তাহলে থাকবে x মাইনাস 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, ডিভাইডেড এই দুটো থেকে আমরা x কমন নিব তাহলে x মাইনাস 3 হবে, এই দুটো থেকে আমরা কি কমন নিব, এটার সামনে মাইনাস আছে তার মানে মাইনাস 2 কমন নিতে হবে, তাহলে হবে x এই যে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। এবার উপরে দুইটা থেকে আমার x মাইনাস 3 একই আছে, তাহলে আমরা x মাইনাস 3 টা কমন নিব, x মাইনাস 3 যদি কমন নেই তাহলে বাকি থাকবে এই জায়গাটাতে থাকতেছে x, আর এটা কমন নিচ্ছি থাকতেছে প্লাস 2, তাহলে আমরা প্লাস 2 বসিয়ে দিব, ঠিক আছে। এবার নিচে চলে আসবো, নিচে এই দুটো থেকে আমরা x মাইনাস 3 কমন নিব, তাহলে এই জায়গাটাতে থাকতেছে আমাদের x, এটা কমন নিচ্ছি তাহলে এখানে থাকবে মাইনাস 2 থাকবে, তাহলে এইটা কাটে দিব, আমাদের উপরে আসবে x প্লাস 2 আর নিচে আসবে x মাইনাস 2, এটা আর কাটাকাটি করা সম্ভব নয়, তাহলে এটাই হবে এই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে। এই পর্যায়ে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 কি বলতেছে দেখি। আচ্ছা এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এখানে বলছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 9, এগুলো বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করব, এগুলোই কিন্তু পরীক্ষায় সব সময় আমরা পেয়ে থাকি। আচ্ছা উপরে 3টা পদ মানে মিডল টার্ম, নিচে 2টা পদ মানে হয় কমন না হলে সূত্র, এই দুটো মনে রাখতে হবে। তাহলে উপরে আমরা মিডল টার্ম করব কিভাবে, x স্কয়ার এখানে 9টার লসাগু করব, তাহলে 9 কি কি গুণ করলে 9 হয়, 3 আর 3 গুণ করলে
9 হবে, ঠিক আছে। এবং এটার সামনে যেহেতু যোগ, আমরা যদি 3 আর 3 যোগ করি তাহলে কত হবে, 6 হবে। মাঝখানের পদটা মিলে গেছে এবং মাঝে মাইনাস আছে, তাহলে আমরা লিখবো -3x আবার -3x, প্লাস থাকলো কি আমাদের এই যে 9। এবার নিচে কি হবে, নিচে কমন যাবে না, এটাকে সূত্রে কনভার্ট করবো এইভাবে, x² - 3 এর উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে 9 আসবে। এই পর্যায়ে আমরা এইভাবে লিখবো, উপরে দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন যাবে আমার x কমন নিলে এখানে আসবে x - 3, এই দুটো থেকে কমন নিব, এটা x এর সামনে যা থাকবে এটা কমন নিব, তার মানে আমরা -3 কমন নিব। -3 কমন নিলে এখানে পাবো আমরা x, আবার প্লাস কে মাইনাস দ্বারা ভাগ করলে হবে মাইনাস, 9 কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 3 কে 9। নিচে থাকবে কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা লিখবো a প্লাস b, a মানে x প্লাস b মানে হলো 3 ইনটু a মাইনাস a জি b। উপরে এখানে একটা পদ, এখানে একটা পদ তৈরি হয়েছে, আমরা দুইটা পদ থেকে x - 3 কমন নিব। যদি এটা কমন নেই তাহলে আমার এখানে থাকবে x মাইনাস আবারও 3 থাকতেছে, নিচে থাকলো আমার x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, তাহলে যেটা কাটা যাবে আমরা এটা কাটে দিয়ে দিব। উপরে নিচে তো মিলবেই, লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে মানে কি, অবশ্যই ছোট আকারে প্রকাশ করা যাবেই, মানে কাটাকাটি করা যাবে। তাহলে উপরে থাকবে x মাইনাস 3, নিচে থাকবে x প্লাস 3, এটাই হলো এই প্রশ্নটির আনসার, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা প্রায় 4টা প্রশ্ন লঘিষ্ঠ আকারে প্রকাশ শিখলাম, ঠিক আছে। এবার আমরা একটু আলাদা প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন হলো কিছু মান নির্ণয় করা, কিছু হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা, এই জাতীয় প্রশ্ন আমরা আলোচনা করব। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্নে আমরা যাব। 5 নম্বরে বলছে এটা সমান কত, মানে ক্যালকুলেশন করতে হবে। এখানে বলছে y ডিভাইডেড y প্লাস 1, এরপরে মাইনাস, উপরে বলছে y ডিভাইডেড 1 মাইনাস y, এই জায়গাটা দেওয়া আছে। এখন বলছে এটা সমান কত, তাহলে এটা আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা কিন্তু অনেক স্টুডেন্ট পারে না, ঠিক আছে, তাদের জন্য ভালো করে লক্ষ্য করতে হবে আমাদের। আচ্ছা, আমরা প্রথমত এটাকে কি করতে পারি, সাজিয়ে নিতে পারি। উপরে লিখলাম y, নিচে লিখলাম y প্লাস 1টাকে আমি 1 প্লাস y করলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেটা প্লাস ছিল এটা প্লাসই আছে, খালি 1টা আগে দিয়েছি, yটা পরে দিছি, এটার সাথে আনুমানিক মিল রাখার জন্য। মাইনাস, উপরে y, নিচে হলো 1 মাইনাস y। যখন একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ অবস্থানে থাকবে তখন আমরা লসাগু করব। লসাগু কার করতে হবে, হরের লসাগু। এখানে হর হলো 1 প্লাস y, এখানে হর হলো 1 মাইনাস y, তার মানে এটা আলাদা রাশি, এটা আলাদা রাশি। কেন আলাদা, কারণ তাদের চিহ্নগুলো আলাদা আছে। তাহলে এটা যদি লসাগু নেই তাহলে দুটোই গুণফল হবে, আমরা লিখবো 1 প্লাস y ইন্টু 1 মাইনাস a যে y, ঠিক আছে। আমাদের নিয়ম হলো লসাগুর সাথে যে হরটা মিলে যায় এটা বাদ যায়, আর যেটা থাকে এটা লবের সাথে গুণ হয়। অথবা আমরা একুরেট ভাবে বলতে পারি লসাগুকে হর দ্বারা ভাগ করব এবং ভাগফলকে লব দ্বারা গুণ করব। আবার বলতেছি লসাগুকে হর দ্বারা ভাগ করব, যেটা ভাগফল আসবে এটা লব দ্বারা গুণ করব। তাহলে এইটাকে যদি আমি এইটা দ্বারা ভাগ করি তাহলে এই মানটা পাবো, এই মানটা y এর সাথে গুণ করব, আমরা লিখবো y ইন্টু 1 মাইনাস y, ঠিক আছে। এরপরে আছে মাইনাস, আমরা এখানে মাইনাস চিহ্ন দিব, লব আছে y, আমরা y বসাইলাম। এবার লসাগুর সাথে এই হরটা মিলে গেছে, তাহলে এটা বাদ, বাকি থাকবে 1 প্লাস y, এটা লবের সাথে গুণ হচ্ছে, তাহলে এখানে দিব 1 প্লাস a যে y। এবার এইটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আমরা y দিয়ে দুইটাকে আগে গুণ করে দিই, y এর সাথে 1 গুণ করলে y মাইনাস y এর সাথে y গুণ করলে y স্কয়ার, এরপরে এখানে মাইনাস আছে, মাইনাস y এর সাথে যদি আমি 1 গুণ করি এখানে হবে মাইনাস y, মাইনাস y এর সাথে যদি আমরা y গুণ করি তাহলে হবে মাইনাস y স্কয়ার। নিচে কি থাকবে দেখেন তো, এটা সূত্র পড়ে গেছে a প্লাস b ইন্টু a মাইনাস b, কার সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে আমরা লিখবো a বলতে হলো 1 এর উপর স্কয়ার, মাইনাস b বলতে y এর উপর a যে স্কয়ার দিয়ে দিছি, ঠিক আছে। উপরে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এই মানটা আছে আমার মাইনাস, এই মানটা আছে আমার প্লাস, এবং মাইনাস ওয়াই স্কয়ার, অনেকে বলে মাইনাস ওয়াই স্কয়ার মানে প্লাস 2y স্কয়ার, কিন্তু না, আমরা এখানে যোগ বিয়োগ করতে আসি, গুণ করতে আসে নাই। তাহলে এখানে একটা, এখানে একটা, এই যে এটার সামনে 1 আছে, এটার সামনে 1 আছে, আমরা কিন্তু যোগ বা বিয়োগ করবো 1 1 করতেছি।
তাহলে 1 যোগ করলে 2 হবে, তাহলে আমরা লিখবো এখানে 2y স্কয়ার, কিন্তু এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে যোগ বিয়োগ করার সময় আমরা একই চিহ্ন দেব, যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাই দেব, ঠিক আছে। আর নিচে তাহলে আমরা কি লিখলাম, নিচে লিখলাম 1 y স্কয়ার। এটা কি আর ক্যালকুলেশন করা সম্ভব না, তার মানে এটাই হলো এর লঘিষ্ঠ আকারের রূপ, তাহলে এইটা কি বলবো আমরা আনসার, এটা কি বলবো কি আমরা আনসার, ঠিক আছে। আশা করা যায় এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরের অঙ্কটার দিকে যাই আমরা। পরবর্তী প্রশ্ন আমাদের কি আসতেছে, 6 নাম্বার প্রশ্ন, নাম্বার 6। 6 নাম্বারে আছে x মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই, তারপরে প্লাস y মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড, প্লাস জেড মাইনাস এক্স সমান জেড এক্স। এটা সমান কত, মানে এটা আমাকে কি করতে হবে, সরল করতে হবে, বা এটাকে আমরা যোগ বিয়োগ করব, বা সরল করব মানে কি লসাগু করে অঙ্কটা সমাধান করব। আচ্ছা, প্রথম কাজ কি, যেহেতু প্রত্যেকটা ভগ্নাংশের মাঝখানে প্লাস বা মাইনাস আছে, তাহলে আমরা হরগুলো লসাগু করব। এখানে হর কি কি আছে, এক্স ওয়াই আর জেড, এর বাইরে তো কিছু নেই, তাহলে এখানে আমরা লসাগু পাবো এক্স ওয়াই আর জেড, এটাই পাবো, কারণ একটা মান যদি একাধিকবার থাকে সেই মানটা আমরা একবার নিয়ে নিই, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেডটাকে আমরা এক্স ওয়াই দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে জেড পাবো, এই জেড মানটা উপরেরটার সাথে গুণ হবে, তাহলে আমরা লিখবো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাস এবার এক্স ওয়াই জেড কে যদি ওয়াই জেড দ্বারা ভাগ করি, তাহলে এক্স পাবো, এক্সটা লবের সাথে গুণ হবে, আমরা লিখবো এক্স ইন্টু ওয়াই মাইনাস এই যে জেড, ঠিক আছে। আবার আমরা লিখবো এক্স ওয়াই জেড কে যদি জেড এক্স দ্বারা ভাগ করি, এখানে আমাদের কি থাকবে, জাস্ট ওয়াই থাকবে, ওয়াইটা উপরের সাথে গুণ করব, জেড মাইনাস এক্স হবে। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করব কিভাবে, এই প্রত্যেকটা মান গুণ করে দেব, প্রত্যেকটা মান গুণ করে দেব এভাবে, এই জেড এর সাথে এক্স গুণ করলে এখানে হবে জেড এক্স। আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে, আজানের পরে বাকি অংশটুকু আমরা আলোচনা করব। আচ্ছা, যাই হোক, এবার আমরা বাকি অংশটুকু শেষ করে এখানে আমাদের কি বলা হচ্ছে, যে এটা আমরা কি করব, এবার গুণ করব, ঠিক আছে। তাহলে উপরে জেড এর সাথে এক্স গুণ করলে জেড এক্স হবে, জেড এর সাথে ওয়াই গুণ করলে আমরা এখানে ওয়াই জেড পাবো, এরপরে প্লাস এক্স এর সাথে ওয়াই গুণ করলে আমরা এক্স ওয়াই পাবো, মাইনাস এক্স এর সাথে জেড গুণ করলে আমরা এক্স জেড পাবো,
প্লাস ওয়াই এর সাথে জেড গুণ করলে ওয়াই জেড পাবো, মাইনাস ওয়াই এর সাথে যদি এক্স গুণ করি এক্স ওয়াই পাবো, আর নিচে থাকবে আমাদের কি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড নিচে এটাই থাকবে, ঠিক আছে। আচ্ছা এই পর্যায়ে আমরা কি করতে পারি, দেখে শুনে যেটা আমাদের যোগ বিয়োগ করা যাবে সেটাকে আমরা যোগ বিয়োগ করবো। এখানে দেখেন এক্স ওয়াইটা প্লাস, এখানে এক্স ওয়াইটা মাইনাস আছে, এখানে ওয়াই জেডটা আছে প্লাস, এখানে ওয়াই জেডটা আছে মাইনাস, এখানে জেড এক্সটা আছে প্লাস, এখানে জেড এক্সটা আছে মাইনাস, উপরের সবগুলো কাটা গেছে, তার মানে উপরে জিরো, উপরে জিরো, আর নিচে থাকবে কি এক্স ওয়াই জেড। তাহলে এই যে জিরোকে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি এক্ষেত্রে আমরা মান পাবো জিরো, তাহলে এই রাশিটির মান হলো জিরো। রাশিটি অনেক বড়, আমরা সমাধান করে এর ফলাফল কি পেলাম, ফলাফল আসলো আমাদের জিরো, ঠিক আছে। যাই হোক এবার আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা দিকে যাই, প্রশ্ন নাম্বার 7। আচ্ছা 7 নম্বর প্রশ্নটা হলো, এখানে অনেক বড় একটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা আমরা অঙ্কটা তুলি আগে, a ভাগ b প্লাস b ভাগ a প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। মাঝখানে আছে ভাগ, এখানে ভাগ চিহ্ন দিছে, আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এখানে বলছে a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস a বাই b এরপরে প্লাস 1, এটা সমান কত, আমাকে এটার মানটা বের করতে হবে। আচ্ছা এটার মানটা যদি আমরা বের করতে যাই তাহলে প্রথম কাজ কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, ভগ্নাংশ আছে, পূর্ণমান আছে, আমরা আগে লসাগু নিব। এখানে হর এ, এখানে হর বি, এখানে হর 1 আছে, তার মানে আমরা লসাগু পাচ্ছি এ আর বি, এ বি লসাগু পাইলাম, ঠিক আছে। এ এ মিলে গেছে, এই দেখেন বি বি মিলে গেছে, এর সাথে এর গুণ, তাহলে এখানে পাবো এ স্কয়ার প্লাস, এবার বি এর সাথে এ মিলে গেছে, এই যে এ আর এ মিলে গেছে, বি এর সাথে বি গুণ করব, তাহলে এখানে হবে বি স্কয়ার প্লাস, এখানে 1 আছে, তার মানে যদি কোনো পূর্ণমান থাকে আমরা পূর্ণমানটা সরাসরি লসাগুর সাথে গুণ করব। এখানে লিখব 1 এর সাথে এ বি, তাহলে এখানে আমাদের এ বি আসবে। আচ্ছা এটা সম্পূর্ণটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এরপরে ভাগটা ভাগে রাখলাম, এইদিকেও আমরা লসাগু নেব। এদিকে যখন লসাগু নিতে যাচ্ছি তখন এখানে পাচ্ছি বি স্কয়ার আবার বি, তার মানে লসাগু যখন নিব তখন অবশ্যই চলক থাকলে তার সর্বোচ্চ ঘাতালা রাশিটা নিতে হবে, তাহলে লসাগু হবে আমার বি স্কয়ার, লসাগু হবে কি আমাদের বি স্কয়ার। আচ্ছা এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, লসাগু আমরা যেহেতু বি স্কয়ার পেয়েছি, আমরা এখানে লিখবো কি এই বি স্কয়ারের সাথে বি স্কয়ার মিলে গেছে, তাহলে আমাকে এখানে এ স্কয়ার দিতে হবে। এই জায়গাটাতে আমরা কি দিব, এ স্কয়ার দিব, প্লাস এখানে বি কে আমরা বি দ্বারা ভাগ করলে একটা বি পাবো, এই যে বি স্কয়ার কে যদি বি দ্বারা ভাগ করি একটা বি পাবো, আর একটা বি আমরা এর সাথে গুণ করব, তাহলে এখানে এ বি হবে, ঠিক আছে। এরপরে প্লাস এই বি স্কয়ারের সাথে এটা যেহেতু পূর্ণমান তাহলে এটা সরাসরি গুণ হবে, বি স্কয়ারের সাথে 1 গুণ করলে আমরা বি স্কয়ারে পাবো, ঠিক আছে। এই পর্যায়ে আমরা কি করব, এই ভাগটাকে গুণ করব, এই ভাগটাকে যদি গুণ করি পরের রাশিটা কি হবে, উল্টে যাবে। আমরা এখানে লিখব এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ডিভাইডেড হলো এ বি, ভাগটাকে গুণ করতেছি, তাহলে উপরে হবে বি স্কয়ার আর নিচে হবে আমার এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ জি বি স্কয়ার, ঠিক আছে। এবার দেখেন এই সম্পূর্ণ মানের সাথে এই সম্পূর্ণ মান মিলে গেছে, তাহলে যেহেতু উপরে নিচে মিলে গেছে আমরা উপরে নিচে কাটা দিতে পারি, আর এরপরে আমরা পাচ্ছি এখানে একটা বি এখানে দুইটা বি, তাহলে কাটলে এখানে একটা বি থাকবে, উপরে থাকবে আমার বি আর নিচে থাকবে ই, এটাই হবে এই প্রশ্নটির আনসার, ঠিক আছে। আমাদের বুঝে বুঝে করতে হবে, কিন্তু আমরা যখন বুঝে বুঝে করব তখন আমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে। যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। নেক্সট প্রশ্ন হলো আমাদের 8 নাম্বার। আচ্ছা আমাদের 8 নাম্বার প্রশ্নটা হলো এ স্কয়ার ডিভাইডেড এ মাইনাস 3, সরি এখানে আছে এক্স মাইনাস 3, এই জায়গাটা ভাগ দেওয়া আছে, তারপর বলতেছে যে উপরে এ কিউব নিচে হলো এক্স স্কয়ার মাইনাস 9, এটা সমান কত। এই ছোট ছোট অঙ্কগুলোই কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, আমরা এই প্রশ্নটা এবার আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা এটা আলোচনা করতে গেলে আমাদের মূল টার্গেট কি, এখানে আমরা এটা তো আর কিছু কমন নেওয়া যাবে না, এখানে আমরা সূত্রে কনভার্ট করতে পারবো, তাহলে এটাকে আমরা আগে সূত্রে কনভার্ট করে নিই। উপরে লিখলাম এ স্কয়ার, নিচে হলো এক্স মাইনাস 3, ভাগ ভাগে রাখলাম, উপরে থাকলো এ কিউব আর নিচে হবে এক্স স্কয়ার মাইনাস এই যে 9 মানে হলো 3 এর উপর স্কয়ার,
ঠিক আছে। এরপরে এই ভাগটাকে আমরা গুণে কনভার্ট করব। উপরে এ স্কয়ার, নিচে থাকলো এক্স মাইনাস থ্রি। ভাগটাকে যদি গুণে কনভার্ট করি তাহলে এই মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে, নিচে হবে আমার এ কিউব, আর উপর হবে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সারা জীবন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলি, কিন্তু ওইটা বসাই না, কারণ ওইখানে যে মানগুলো থাকে আমরা ওই মানগুলো বসাই দিই। ঠিক আছে। এ পর্যায়ে আমরা এই মানটার সাথে এই মানটা কাটে দিতে পারবো। আবার এ স্কয়ারের সাথে এ কিউব কাটলে নিচে একটা ই আসবে, তাহলে উপরে পাচ্ছি আমরা এক্স প্লাস থ্রি আর নিচে পাচ্ছি আমরা ই। এটাই হলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির আনসার। আশা করি যে আমরা বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, যদি কারো সমস্যা হয়, কারো যদি কোনো রকম হেল্প লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্ট দেখার ব্যবস্থা করে রাখছি। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নের দিকে যাব। এবার ধাপ নাম্বার কিন্তু 2, মানে আমরা দ্বিতীয় ধাপের অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ 5.2 এ চলে যাচ্ছি। ঠিক আছে। এখানকার মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। আচ্ছা, নাম্বার মিস্টেক আমি জানি না, এখানে লিখতেছি 1 প্লাস 1 বাই এ প্লাস বি এর সাথে কত গুণ করলে গুণফল 1 বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, 1 বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। আচ্ছা, এইটা হলো অঙ্ক। আমরা তো অপশন দিয়েও করতে পারবো, আমি আপনাদের বেসিকটা বোঝানোর চেষ্টা করব। এই একটা রাশি, এটার সাথে কত গুণ করলে গুণফল এটা হবে। আচ্ছা, আমরা কিছুক্ষণের জন্য মনে করে ধরে নিলাম যে 1 বাই এ প্লাস বি, এটার সাথে আমি যদি কো গুণ করি, কি গুণ করি, কো গুণ করি, তাহলে গুণফল 1 ভাগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। তাহলে এখানে আমাকে বলছে কত গুণ করলে, মানে আমাকে কো এর মানটা বের করতে হবে, তাহলে তো আমরা অঙ্কটা পেরে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এইটার মানটা বের করব। এখন এইটার মানটা কিভাবে বের করব দেখি। 1 ভাগ এ প্লাস বি এটা রাখে দিলাম, তাহলে গুণন থাকলো আমার কো সমান উপরে 1, নিচে আমরা এটা সূত্র বসাতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে। এবার এটা একটা সমীকরণ, কারণ সমীকরণের মাঝখানে সমান চিহ্ন রয়েছে। সমীকরণের বাম দিকে এবং ডান দিকে যদি হরে হরে কিছু রাশি মিলে যায়, তাহলে আমরা হরের রাশিগুলো বাদ দিতে পারবো, মানে এই মানটা কাটে দিতে পারবো। তাহলে এখানে থাকবে আমাদের বাম দিকে থাকবে শুধু কো, আর এই কো সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এ মাইনাস বি। তাহলে এই যে কো এর মান বের করতে পারছি, এই মানটা যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে 1 ভাগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার পেয়ে যাব। আর যদি কেউ অপশন টেস্ট করতে চান তাহলে এখানে লিখতে পারি যে 1 ভাগ এ প্লাস বি, এটার সাথে আমরা গুণ করতেছি, মনে করেন এইটা অপশনে আছে 1 ভাগ এ মাইনাস বি, তাহলে গুণফল কত আসতেছে উপরে 1, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে আমাকে এইটা গুণ করতে হচ্ছে। অথবা আরো একভাবে করা যাবে এইভাবে, যে আমার যেটা আনসার আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সমান লিখতে পারি 1 ভাগ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমার এই জায়গাটা দেওয়া আছে, এই জায়গাটা দেওয়া নাই, তাহলে এই যে 1 ভাগ a মাইনাস বি এটা দেওয়া নাই, এটাই গুণ করতে হচ্ছে। এইভাবেও কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার পরের প্রশ্নটার দিকে যাই। আমাদের নেক্সট প্রশ্ন, আচ্ছা মেবি 8 নাম্বার হলো, এবার 9 নাম্বার প্রশ্নটা দিকে যাব। এবার এই প্রশ্নটা বলছে 1 ভাগ এ মাইনাস বি এবং 1 ভাগ এ প্লাস বি এর যোগফলের সাথে কত বিয়োগ করলে বিয়োগফল, এখানে বলছে যে বিয়োগফল 2 হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে। তাহলে প্রথমত বলছে এদের যোগফলের সাথে, মানে এই দুটো আমরা যোগ করলে যোগফলের সাথে কত বিয়োগ করলে, কি এমন মান বিয়োগ করলে যে বিয়োগফলটা আমার 2 আসবে, এটা আমরা বেসিক থেকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে। তাহলে প্রথমত এই দুটো যোগ করে নিব, 1 ভাগ এ মাইনাস বি প্লাস 1 ভাগ এ প্লাস বি।
ঠিক আছে, এটা যোগ করে নিচ্ছি। এটা যদি আমি যোগ করে নেই, এখানে কি পাবো আমরা এ মাইনাস বি আর এ প্লাস বিটা লসাগু পাবো। ঠিক আছে, তাহলে যেটার সাথে যেটা মিলে যাবে হর, লসাগুর সাথে যে হরটা মিলে যাবে এটা বাদ, আমরা এই মানটার সাথে 1 গুণ করব, উপরে হবে এ প্লাস বি, এরপরে প্লাস এ প্লাস বি বাদ, তাহলে এ মাইনাস বি এর সাথে 1 গুণ করলে এ মাইনাস বি পাচ্ছি। তাহলে মাইনাস বি, এখানে মাইনাস বি আমরা কাটে দিচ্ছি, তাহলে এক্ষেত্রে পাচ্ছি যে 2a ডিভাইডেড এ মাইনাস বি, আর ইনটু থাকলো আমাদের এ প্লাস বি, এটা থাকলো, তাই না? তাহলে এটা কিন্তু আমরা যোগফল পাইলাম। এটা কি পাইলাম? যোগফল পাইলাম। এখানে বলছে এই যোগফল থেকে, এই যোগফলের সাথে না থেকে, আচ্ছা সাথে কখনো হয় না, এখানে যদিও সাথে লিখছে, আচ্ছা এই যোগফল থেকে কত বিয়োগ করলে, তাহলে কত বিয়োগ করলে মানে কি, আমরা মনে করলাম যে এই যোগফল থেকে আমরা এক্স বিয়োগ করলাম বা কো বিয়োগ করলাম, কো বিয়োগ করলে বিয়োগফলটা আমার 2 আসবে, বিয়োগফলটা কি আসবে? 2 আসবে। তাহলে এখানে আমরা কোটা ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কো এর মানটা বের করব, কো এর মানটা কি করব? বের করব। এখন কো এর মানটা যখন বের করব, আমরা কি করব? কোটা ওইদিকে পার করব, 2টা এইদিকে দিয়ে দিব। তাহলে এখানে তখন হবে উপরে 2a, নিচে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই 2টা এইদিকে আসলে হবে -2, আর এখানে থাকবে আমার জাস্ট কো, এই কো এর মানটাই বের করতে বলছে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আনসার পেয়ে যাব। তাহলে আমাদের লসাগু তো এইটাই থাকবে, আমরা লসাগু লিখবো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা লসাগু পেয়ে গেছি। এবার এটা যেহেতু মিলে গেছে, তাহলে উপরে আমরা লিখবো 2a, লিখলাম 2a, এরপরে কি দিব? মাইনাস 2 ইন্টু এই জায়গাটা থাকবে, তাহলে এই জায়গাটার নাম কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সমান আমরা কি পাচ্ছি? সমান আমরা এই যে কো পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই দুটো থেকে আমরা সিম্পল ভাবে 2 কমন নিতে পারি। আমরা যদি 2 কমন নেই, এখানে হবে এ মাইনাস, এই জায়গাটা আমাদের সূত্র পড়বে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য এই মাইনাস বি স্কয়ারটা কি হয়ে যাবে? প্লাস বি স্কয়ার হয়ে যাবে। নিচে আমার কি থাকবে? নিচে আমার থাকবে এ স্কয়ার মাইনাস এ জি বি স্কয়ার, সমান কি পাচ্ছি? কো। তাহলে এটা থেকে আর বেশি ক্যালকুলেশন করা সম্ভব না, কারণ এখানে আর যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এই ধরনের ভগ্নাংশ কিন্তু আপনাদের দিতে পারে, ঠিক আছে? তাহলে মেইন প্রশ্ন হলো এই দুটো আমরা আগে যোগ করলাম, যোগ করার পর বলছে এটার সাথে, এখানে সাথে কত ডলার মিস্টেক করেছে, যে এটার যোগফলের থেকে, মানে যোগফল থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 2 আসবে, এই জায়গাটা সাথে না দিয়ে এখানে থেকে দিলে সবচেয়ে বেটার হবে। ঠিক আছে, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। জাস্ট প্রশ্নটা আমাকে ধরে ধরে কি করতে হবে? সমাধান করতে হবে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নটার দিকে যাব আমরা। নেক্সট প্রশ্ন হলো আমাদের প্রশ্ন নাম্বার 10। আচ্ছা, 10 নাম্বার বলছে সমহর ভগ্নাংশে প্রকাশ করা এ ডিভাইডেড বিসি, কমা এখানে আছে বি ডিভাইডেড সি, এ কে সমহর ভগ্নাংশে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ কোনটি? সমহর, এটার মানে হলো একই হর। এটার মানে কি? একই হর বিশিষ্ট ভগ্নাংশ। আর আমরা যখন একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই হর আর এই হরটার লসাগু করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত হরগুলো লসাগু করব। তাহলে হরগুলোর এখানে লসাগু আমাদের দাঁড়াবে কি? দাঁড়াবে যে এই যে বি সি, এটার সাথে যখন আমি সি এ লসাগু করতেছি, তখন এই দুটো থেকে যদি আমি সি নেই, এখানে পাবো বি, এখানে পাবো এ, তার মানে লসাগু হলো এ বি সি। আর যেটা লসাগু পাবে এটাই হবে প্রত্যেকটা ভগ্নাংশের হর। প্রত্যেকটা ভগ্নাংশের কি হবে? হর হবে। তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম ভগ্নাংশ কি ছিল? আমাদের প্রথম ভগ্নাংশ ছিল এ বাই বিসি। তাহলে এটা সমান আমরা লিখবো এ বাই, আমাদের লসাগু যেটা থাকবে এটা আমাকে টার্গেট করতে হবে। আমরা এখানে বিসি লিখলাম, যেহেতু আমার এখানে এ ঘাটতি রয়েছে। কি ঘাটতি রয়েছে? এ ঘাটতি রয়েছে। তাহলে নিচেও এ গুণ করলাম, উপরেও আমরা এ গুণ করলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো উপরে এ স্কয়ার, নিচে হবে আমার এ বিসি। উপরে কি হয় হোক, উপরেরটা দেখার বিষয় না, আমাকে দেখতে হবে শুধু নিচেরটা, যে হরটা আমার একই আছে কিনা। ঠিক আছে, এবার আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশ।
তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা আমার দাঁড়াচ্ছে বি বাই সি এ, এটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা উপরে লিখলাম বি বাই সি এ। আমাদের হরটা, এই যে হরটা লসাগু থেকে কি কম আছে, লসাগু থেকে আমরা লসাগু পাইছি এ বি সি, এই যে লসাগু পাইছি এ বি সি, এটা থেকে আমার শুধু সি এ আছে, তার মানে বি কমতি আছে। তাহলে আমরা উভয় পক্ষকে বি দ্বারা গুণ করবো, এইভাবে বি দ্বারা গুণ করবো। তাহলে উপরে বিবি গুণ করলে হবে বি স্কয়ার, আর নিচে এবিসি গুণ করলে হবে এবিসি। এই যে দেখেন, তাহলে এর হর যা আছে এর হর তাই আছে। তাহলে এটার সমহর ভগ্নাংশের যদি রূপ বলে, তাহলে আমরা এই মানটা আর এই মানটা পাবো। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারছি। এভাবেই কিন্তু আমরা সমহর ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার প্রশ্ন নাম্বার হবে আমাদের 11। 11 নাম্বারে কি আসতেছে দেখি। 11 নাম্বার একটা অঙ্ক ক্যালকুলেশন করতে হবে শুধুমাত্র। এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 এটার উপর হোল স্কয়ার মাইনাস 3x, এটা সমান কত? জাস্ট একটা অঙ্ক দিচ্ছে, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা আমার ক্ষমতা নাই যদি সূত্র জানা না থাকে, সূত্র ছাড়া কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা প্রথমত আমরা এখানে লিখতে পারি উপরে এক্স কিউব প্লাস এখানে 1 আছে, 1 এর উপর আমরা যখন যে পাওয়ারটা প্রয়োজন আমরা ওই পাওয়ারটা দিতে পারি। যেহেতু এটার সাথে এটা মিল করব, তাহলে আমরা 1 কিউব দিতে পারবো। ঠিক আছে, আর নিচে কি লিখবো, x প্লাস 1 এটার উপর হোল স্কয়ার, এটা একটা বর্গের সূত্র পড়ছে, যে বর্গের সূত্রটা আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস থাকলো আমার জাস্ট 3x। ঠিক আছে, উপরে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ছে। এখন আমরা অনেকে কনফিউজ হয়ে যাই, যে স্যার a কিউব প্লাস b কিউবের সূত্র তো দুইটা, একটা উৎপাদকের বিশ্লেষণ আর একটা হলো মান নির্ণয়। আমরা কোন সূত্রটা স্থাপন করব? আমাকে দেখতে হবে যে এখানে কারো মান দেওয়া আছে নাকি, কারো মান দেওয়া নাই, তাহলে এখানে আমাকে 100% উৎপাদকের সূত্রটাই বসাতে হবে। তাহলে এই উৎপাদকের সূত্রটা কি, a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আমাকে বসাতে হবে। তাহলে এখানে আমরা লিখবো x প্লাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এই যে 1 এটার উপর স্কয়ার, নিচে থাকতেছে কি আমাদের এক্স স্কয়ার, এখানে 3টা এক্স থেকে 2টা এক্স বাদ যাবে, কারণ 3টা এক্স মাইনাস 2টা এক্স প্লাস আছে, তার মানে মাইনাস একটা এক্স হবে। ঠিক আছে, আবার 1 এর উপর স্কয়ার দিলে আমরা এখানে প্লাস 1 পাবো। এবার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই সম্পূর্ণ মানের সাথে এই সম্পূর্ণ মান কাটা যাবে। তাহলে এই সম্পূর্ণ মান যখন কাটা গেল, আমরা অ্যান্সার পেয়ে গেলাম x প্লাস 1, এটাই হলো আনসার। ঠিক আছে, এটাই হলো কি আমাদের আনসার। এভাবে আমাকে কি করতে হবে, বুঝে বুঝে অঙ্ক সমাধান করতে হবে। আচ্ছা, নেক্সট 12 নম্বর প্রশ্নটা দিকে যাই। আমাদের 12 নম্বরে কি বলতেছে, প্রশ্ন নাম্বার 12। এই ধরনের সিম্পল অঙ্কগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। এই যে অঙ্কটা দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মাইনাস এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এরপরে আছে প্লাস, উপরে আছে মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়াই মাইনাস এক্স, এটা সমান কত? এটা আমি বলতে পারি 99% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং অনেকজনকে কনফিউজ করার মতো একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা কেন কনফিউজ করবে, এটা কনফিউজ করার একমাত্র কারণ হলো এখানে এক্স মাইনাস ওয়াই আছে আর এখানে ওয়াই মাইনাস এক্স আছে, এই দুটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক, যে মেন কথা হলো এখানে এক্স এখানে ওয়াই আছে, এখানে এক্স এখানে ওয়াই আছে, কিন্তু চিহ্নটা শুধু আলাদা করা আছে। চিহ্নটা যদি আলাদা করা থাকে, এরকম যদি থাকে y মাইনাস এক্স, এটাকে যদি সাজাই লিখি মাইনাস এক্স প্লাস ওয়াই, এভাবে লিখতে পারি। এই দুটা থেকে যদি আমি মাইনাসটা কমন নেই, তাহলে এখানে হবে প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে y মাইনাস এক্সটাকে যদি আমি x মাইনাস ওয়াই করতে চাই, এখানে আমাকে কি কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে। এই মাইনাস কমন নিলেই কিন্তু এটার সাথে এটার একটা কাছাকাছি সম্পর্কে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে লিখবো মাইনাস এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এখানে দিলাম প্লাস, উপরে থাকলো মাইনাস ওয়াই, নিচে আমরা এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নেওয়ার অর্থ হলো যেটা প্লাস ছিল সেটা মাইনাস হবে, যেটা মাইনাস ছিল এটা প্লাস হবে। তাহলে এখানে এক্সটা মাইনাস ছিল, এক্স আমরা আগে পড়ি, এই জন্য আমি এক্সটাকে আগে বসাইলাম, এই যে এইভাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, ওয়াইটা প্লাস ছিল এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার এই মাইনাসকে এই মাইনাস দ্বারা কাটতে পারবো, কারণ এটা যেহেতু একটা ভগ্নাংশে আছে। অথবা আমরা বলতে পারি মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ করলে প্লাস হবে, কি হবে, প্লাস হবে। এই পর্যায়ে আমরা লসাগু নিব,
এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে লসাগু হবে শুধু এক্স মাইনাস ওয়াই। এই মানটার সাথে এই মানটা মিলে গেছে, তাহলে লবটা বসবে, লবটা আছে আমার মাইনাস এক্স। আর এখানে এই মানটা মিলে গেছে, তাহলে এখানে লবটা বসবে, লবটা আছে আমাদের কি প্লাস ওয়াই, প্লাস ওয়াই। আবারও সেম কাহিনী, দেখেন কি আছে যে এখানে আছে আমার প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এখানে আছে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। আমরা আবারও কি করব, উপর থেকে মাইনাস কমন নিব, এটা কমন নিলে এখানে দাঁড়াবে এক্স মাইনাস ওয়াই, আর নিচে থাকবে কি আবারও এক্স মাইনাস ওয়াই। আমরা উপরে নিচে কাটবো, যদি উপরে নিচে কাটি তাহলে 1 হয়, আর যদি উপরে উপরে কাটি তাহলে 0 হয়। ঠিক আছে, তাহলে উপরে নিচে কাটলে এখানে আমরা মান পাবো 1, এটার সামনে ছিল মাইনাস, এখানে আমরা বসাবো এই যে -1। তাহলে এটাই হবে এই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নটির আনসার। ঠিক আছে, এটা কিন্তু হাইলাইট একটা প্রশ্ন, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এবার আমরা তাহলে 12 নম্বর থেকে 13 নম্বর প্রশ্নের দিকে যাই। আমাদের 13 নম্বর প্রশ্ন কি বলতেছে? 13 নম্বর প্রশ্ন এর মতন সহজ একটা প্রশ্ন হয় না। এ স্কয়ার ডিভাইডেড এ মাইনাস বি মাইনাস বি স্কয়ার ডিভাইডেড এ মাইনাস বি এইটা সমান হওয়ার, এটা একটা সিম্পল প্রশ্ন। এটা যেহেতু দুটার হর একই আছে, তাহলে আমরা কি করব, আগে একটা লসাগু নিয়ে নেব। এই যে এ মাইনাস বি লসাগু নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে হরের সাথে এই লসাগুর সাথে হর মিলে গেছে, মানে শুধু লবটা বসাবো, মাইনাস লসাগুর সাথে হর মিলে গেছে, তার মানে শুধু এখানে লবটা বসাবো। উপরে সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা উপরে লিখবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে লিখলাম। নিচে থাকবে কি আমাদের শুধুমাত্র এ মাইনাস বি থাকবে, এই মানটা আমরা কাটিয়ে দেব। তাহলে এটা কাটা গেলে আমাদের এখানে আসতেছে কি শুধুমাত্র এ প্লাস বি। এটাই হলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার। এটা খুব জটিল প্রশ্ন না, এটা একটা সিম্পল প্রশ্ন, তবে এটা আসার সম্ভাবনা খুব কম, আবার অনেক সময় দিতেও পারে। সবসময় তো আর হার্ড প্রশ্ন করবে না, মাঝে মাঝে ইজিলি কিছু প্রশ্ন কিন্তু করে। ঠিক আছে, আচ্ছা এবার পরের প্রশ্নটার দিকে যাই, 14 নাম্বার প্রশ্ন। চৌদ্দ নম্বর প্রশ্নটা আমাদের এইভাবে দেওয়া আছে, এ স্কয়ার ডিভাইডেড বি গুণন বি স্কয়ার ডিভাইডেড এ ব্র্যাকেট ক্লোজ, এরপরে বলছে ভাগ এ, এটা সমান কত? আচ্ছা, আমাদের কাজ হলো কি আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ, তারপরে আমরা বাইরের কাজ করতে যাব। আমরা আগে ভিতরের কাজটা করে নিই। ভিতরের কাজটা কিভাবে করব, এ স্কয়ারকে আমরা এ দ্বারা ভাগ করলে এখানে একটা এ পাবো, বি স্কয়ারকে আমরা বি দ্বারা ভাগ করলে এখানে একটা বি পাবো, মানে আমরা পেয়ে যাচ্ছি এ বি। বাম দিকে আমরা প্রথমটাতে আমরা এ বি পাচ্ছি, এরপরে দিয়ে দিলাম ভাগ, এখানে দিয়ে দিলাম আমরা এ। ভাগ মানে কি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তাহলে দেখেন এ কাটা যাবে, আনসার হবে বি। এর তো গুরুত্বপূর্ণ প্রশ্ন না, জাস্ট 2 মিনিটে আনসার। এমসিকিউ মানে এরকমই, খুব বড় প্রশ্ন কিন্তু দিবে না, সিম্পল প্রশ্নগুলোই আমাদের দিবে। আচ্ছা, এরপরে প্রশ্নের দিকে আমরা যাই। আমাদের নেক্সট প্রশ্ন টার্গেট হচ্ছে কি, এবার বাছাই করে সর্বশেষ প্রশ্নের দিকে আমরা যাচ্ছি, যেটা আমাদের অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট থাকে। আচ্ছা, সমহর ভগ্নাংশ প্রকাশের আরেকটা প্রশ্ন, এক্স ভাগ 2a কমা ওয়াই ভাগ 3a কে সমহর ভগ্নাংশের রূপ কোনটি? সমহর ভগ্নাংশের রূপ কোনটি? আচ্ছা, এটা বের করতে গেলে আমরা প্রথমে করব হরের লসাগু। আমরা কার লসাগু করব? হরের লসাগু বের করব। এইখানে হর আছে আমাদের 2a আর 3a, ঠিক আছে, দুটাতে যেহেতু a আছে, আমরা এটা যদি লসাগু কমন নেই তাহলে এখানে 2 আর 3 পাবো, এবং মানগুলো যদি গুণ করি 3 দুগুণে 6, 6 এর সাথে a গুণ করলে আমরা 6a, এটা কিন্তু আমরা লসাগু পাইলাম। আর যেটা লসাগু পাবো এটাই হবে হর, এটাই কি হবে? হর হবে। তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশ ছিল আমার x ভাগ 2a। ঠিক আছে, কি কমতি আছে দেখেন তো, আমাদের এখানে 6 ছিল, এখানে আমাদের 2 আছে, মানে 3 কমতি আছে। তাহলে 2a এটার সাথে 3 গুণ করব, x এর সাথে আমরা 3 গুণ করব, উপরে হবে 3x, নিচে হবে আমার এই যে 6, যেটা কমতি থাকবে এটা দ্বারাই আমরা কি করব? গুণ করব। এরপরে লিখব দ্বিতীয় ভগ্নাংশ,
তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা ছিল y ডিভাইডেড 3a। এখানে কি কমতি আছে, এখানেও আমাদের এখানে 6 থেকে আমাদের এখানে 3 আছে মানে 2 কমতি আছে। তাহলে আমরা লিখবো y ডিভাইডেড 3a, এটার সাথে 2 গুণ করব, এটার সাথেও 2 গুণ করব, উপরে হবে 2y আর নিচে হবে 6। এই যে হরগুলো একই আসছে, যখন হরগুলো একই করতে পারবো সেটাকে বলবো আমরা সমহর ভগ্নাংশে প্রকাশ। সমহর ভগ্নাংশে কি প্রকাশ। আচ্ছা, এবার পরের প্রশ্নটার দিকে যাই। নেক্সট প্রশ্ন আমাদের কি বলতেছে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হলো আমাদের জাস্ট সিম্পল একটা রূপ যে a বাই ab। এই প্রশ্ন দেখলেই পারবে স্টুডেন্ট, a বাই ab ভাগ এখানে বসে 2a ডিভাইডেড ab, 2a ডিভাইডেড ab, এটা সমান কত, এটাগুলো দেখে দেখেই তো আনসার করবে। এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 ভাগ b পাবো, এখানে ভাগ থাকলো, আবার আমরা এই কাটিয়ে দিলে আমরা 2 ডিভাইডেড b পাবো। এবার ভাগটাকে আমরা গুণ করব সরাসরি ভাবে, 1 ভাগ b, ভাগটাকে গুণ করলে b ডিভাইডেড 2 আসবে। তাহলে b b যদি কাটা যায় উপরে থাকবে 1, নিচে থাকবে 2। কিন্তু অনেকজন কাল ভুল করে কি করে, যেখানে b b কাটা গেছে মানে 2 আছে, 2 আনসার, কনফিউজ করবে আপনাকে। 2 ও কিন্তু আনসারের মধ্যে রাখবে, আবার 1 ভাগ 2 ও রাখবে, ঠিক আছে। তাহলে দেখে খালি 2 আনসার দেওয়া যাবে না, দেখতে হবে এই 2টা মানটা অবস্থান কোথায়, এটা হরে আছে। তাহলে হরে যেহেতু আছে, লব কিছু না থাকলে লব কি থাকবে, 1 থাকবে। আশা করা যায় বুঝতে পারছেন। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো আমাদের যে একটা বহুপদী প্রশ্ন। বহুপদী প্রশ্নটা আলোচনা করিবার, যে উপরে আছে x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড, নিচে আছে ab। আচ্ছা, ab, এরপরে কমা, উপরে আছে ax, নিচে আছে এখানে by, ঠিক আছে। এখানে বহুপদী যেহেতু প্রথম ক নাম্বার বলছে গুণফল হলো মানে ভগ্নাংশ দুটির গুণফল, এখানে বলে দিচ্ছে এক্স কিউব ওয়াই ডিভাইডেড, এখানে বলছে বি স্কয়ার, এটা 1 নম্বরে বললো। 2 নম্বরে বলতেছে যে ভাগফল এক্স ওয়াই ডিভাইডেড এ বি, ভগ্নাংশ দুটির ভাগফল এক্স ওয়াই ডিভাইডেড এ বি। 3 নম্বরে বলতেছে যে সরল, মানে এখানে বলছে যোগফল, এখানে দিছে যে উপরে 1 আর নিচে হলো কি এ বি ওয়াই, এটা দিয়ে দিছে। অ্যাকচুয়ালি রাইট কোনটি এটা আমাকে যাচাই করতে হবে। আচ্ছা, এটা যাচাই করতে যাই আমরা প্রথমত গুণফল বের করব, মানে এই জায়গাটাতে গুণ দিব, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড এ বি, মাঝখানে গুণ চিহ্ন, উপরে লিখবো এক্স, নিচে লিখবো আমরা জাস্ট বি ওয়াই। আচ্ছা, আমরা যখন গুণ করতেছি দেখেন তো আপাতত এই কাটিয়ে দিতে পারি, আবার এই ওয়াই থেকে এই ওয়াই কাটে দিলে এখানে একটা ওয়াই হবে। তাহলে এক্স এর সাথে আমরা এখানে একটা এক্স পাচ্ছি, মানে এখানে পাচ্ছি হলো এক্স কিউব, আর থাকলো ওয়াই, নিচে থাকলো আমাদের জাস্ট বি স্কয়ার। এই যেটা আমরা কি পাইলাম, এটা আমরা পাইলাম এই রাশিটির গুণফল। তাহলে এখানে গুণফলটা কিন্তু রাইট, গুণফলটা কি রাইট আছে। এবার এই অঙ্কটাকে ভাগ করতে বসে, আমরা যদি এখানে ভাগ চিহ্ন দেই, এই অংশটাই যদি আমরা ভাগ চিহ্ন দেই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড এ বি, এখানে ভাগ দিলাম, উপরে এক্স, নিচে হলো বি ওয়াই, ভাগটাকে গুণ করতে হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড এ বি, ভাগটাকে গুণ করলে বি ওয়াই ডিভাইডেড এ এক্স, এইভাবে পাবো, ঠিক আছে। তাহলে আপাতত বি বি আমরা কাটে দিতে পারি, উপরে থাকলো আমাদের কি এক্স স্কয়ার ওয়াই কিউব, আর নিচে থাকলো কি আমাদের এ গুণ করলে এ স্কয়ার, আর বাকি থাকবে এক্স, এটা থাকতেছে। তাহলে এখানে বলছে আমাদের যে এক্স ওয়াই ডিভাইডেড এ বি, এখানে তো আমাদের আসতেছে না যে এক্স ওয়াই ডিভাইডেড এ বি, তার মানে এটা ভুল, এটা কি ভুল। এবার 3 নাম্বারটা বলছে যোগফল, মানে মাঝখানে আমরা যোগ চিহ্ন দেব। এই জায়গাটা যদি আমাদের যোগ থাকে তাহলে তো লসাগু করতে হবে, আমরা লসাগু নিলাম, এখানে কি এ বি ওয়াই লসাগু, তাহলে এ বি মিলে গেছে, ওয়াই এর সাথে এটার গুণ করলে এক্স স্কয়ার ওয়াই কিউব পাবো, প্লাস এখানে যদি আমরা বি ওয়াই নেই তাহলে এ থাকবে, এর সাথে এটার গুণ করলে আমরা পাবো এ স্কয়ার এক্স। তাহলে এই মানটা তো কখনো 1 ভাগ এ বি ওয়াই আসবে না। তাহলে এটার একুরেট আনসার হলো শুধুমাত্র 1 নাম্বার, শুধুমাত্র কি 1 নাম্বারটা একুরেট আনসার, ঠিক আছে। আশা করা যায় বুঝতে পারছি। এভাবে কিন্তু আমাদের বহুপদী দিতে পারে। অনেক সময় বহুপদীতে খালি দেখে যে একটা ভুল গেলে বাকি দুটো অপশনের উত্তর হবে না, অনেক সময় ভাবে বলতে পারে যে কোন নাম্বারে 1
খ নাম্বারে দিল 1 ও 2, 1 ও 2, গ নাম্বারে দিল আমাদের এইভাবে 3 দিয়ে দিল, আর ঘ নাম্বারে দিয়ে দিল যে 1 ও 3, এইভাবে দিয়ে দিল 1 ও 3, ঠিক আছে, এইভাবেও দিতে পারি। এই জন্য আমাকে প্রত্যেকটা অপশন টেস্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে নেক্সট প্রশ্নটার দিকে যাই। আর খুব একটা বেশি প্রশ্ন নাই, আমাদের মোটামুটি অনেকটা আলোচনার শেষের দিকে চলে গেছে। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্নটা হলো যে উপরে আছে m প্লাস n ডিভাইডেড, নিচে আছে m মাইনাস n, এরপরে মাঝখানে আছে আমাদের মাইনাস, উপরে আছে m মাইনাস n, আর নিচে আছে আমাদের m প্লাস n। এটা সমান কত, মানে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। অনেক সিম্পল একটা প্রশ্ন, আবার অনেক জটিল হতে পারে অনেক জনকার জন্য, ঠিক আছে। দেখি, আমরা যখন এটা যোগ বিয়োগ করবো তখন আমাদের হরের লসাগু নিতে হবে। এই হর আর এই হর অবশ্যই আলাদা, কারণ এই জায়গাটাতে আছে মাইনাস আর এই জায়গাটাতে আছে প্লাস। তাহলে আমরা এটা যদি লসাগু নেই, আমরা পাবো m মাইনাস n ইন্টু m প্লাস n। এটা আমরা লসাগু পাচ্ছি। আমাদের টার্গেট লসাগুর সাথে যে হরটা মিলে যাবে সেটা বাদ দিব। তাহলে এটার সাথে এটা মিলে গেছে, এটা বাদ, এই মানটার সাথে উপরের মানটা গুণ, মানে m প্লাস n, এটা গুণ করলে একই মান গুণ করলে অল স্কয়ার হয়, একই মান গুণ করলে কি অল স্কয়ার হয়। এরপরে দিব মাইনাস, এখানে থাকলো m মাইনাস n, লিখলাম m মাইনাস n, ঠিক আছে। আবার এই হরের সাথে এটা মিলে গেছে, লসাগুর সাথে এটা বাদ, তাহলে m মাইনাস n এর সাথে m মাইনাস n গুণ করলে m মাইনাস n অল স্কয়ার। এই যে পেয়ে গেছি। তাহলে উপরে কি থাকবে, উপরে হলো a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। এটা কার সূত্র, এটা কিন্তু ফর a b এর সূত্র, ফর a b এর সূত্র, ঠিক আছে। নিচেরটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এটাই হলো আনসার। তাহলে মূল বিষয় হলো, অঙ্কটা দেখে মনে হলো সিম্পল, কিন্তু করতে গেলে অনেকটা আমাদের হার্ড হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ব্যতিক্রম কিছু প্রশ্ন দিতেই পারে আমাদের। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটা দিকে যাই। আমাদের তারপরের প্রশ্নটা কি বলতেছে, আচ্ছা এরপরে প্রশ্নটা একটু হলো বড় আছে আমাদের, আর এত বড় অঙ্ক অবশ্যই এমসিকিউ তে দেয় না, তারপরে একটু আমরা আলোচনা করি। 1 ভাগ x প্লাস 3y, এরপরে আছে কমা, এদের সমষ্টি কত বলছে, তাহলে আমি সরাসরি যোগ দিয়ে দিলাম। 1 ভাগ x মাইনাস 3y প্লাস 1 ভাগ না 2x ভাগ, এখানে বলছে 2x ভাগ দিয়ে দিছে x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, এটা সমান কত, ঠিক আছে। আচ্ছা, এটা সমান আমাদের করতে গেলে এটা সরল করতে হবে। এই সরলটা যখন করব, আমাদের তিনটা পদ আছে, আমরা দুইটাও করতে পারি, একবারে তিনটাও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা একসাথে তিনটাই করতে চাই, তাহলে আমরা এটা আগে ভাঙিয়ে নিব। তাহলে এখানে লিখলাম x প্লাস 3y, তারপরে প্লাস 1 ভাগ x মাইনাস 3y, ঠিক আছে। এরপরে প্লাস উপরে 2x, নিচে এটা হলো x স্কয়ার, এটা কি b স্কয়ার না, শুধু y এর উপর স্কয়ার আছে, 9 এর উপর কিন্তু স্কয়ার দেওয়া নাই। তাহলে এটা আমরা আগে 3y এটার উপর অল স্কয়ার করে নিব। এরপরে আমরা সূত্র বসাবো, 1 ভাগ x প্লাস 3y প্লাস 1 ভাগ x মাইনাস 3y প্লাস উপরে 2x, নিচে হলো x প্লাস 3y ইন্টু x মাইনাস 3y, ঠিক আছে। এই যে আমরা এটা পাচ্ছি। এবার আমরা লসাগু করি। এখানে লসাগু মানে প্রত্যেকটা হর থেকেই তো আমাকে নিতে হবে, যদি একই মান থাকে সেটা আমরা একবার নিব। তাহলে এখানে x প্লাস 3y, এখানে x প্লাস 3y আছে, এটা আমরা একবার নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আর কি থাকলো, x মাইনাস 3y, x মাইনাস 3y, তাহলে এটাও আমরা একবার নিব। এটা আমাদের লসাগু চলে আসছে। এবার আমাদের টার্গেট লসাগুর সাথে যে হরটা মিলে যাবে সেই হরটা আমরা আউট করে দিই, ঠিক আছে। তার মানে লসাগুকে হর দ্বারা ভাগ করলে আমরা এই মানটা পাচ্ছি, এই মানটা 1 এর সাথে গুণ করলে আমার x মাইনাস 3y থাকবে। এরপরে এখানে প্লাস আছে, আমরা আগে প্লাস দিব। x মাইনাস 3y, x মাইনাস 3y আমরা বাদ দিচ্ছি, তাহলে এখানে থাকলো x প্লাস 3y, এটা 1 এর সাথে গুণ করলে আমরা x প্লাস 3y বসাতে পারি। এরপরে আছে প্লাস, প্লাস আছে উপরে যা আছে, আমরা এটা বসাচ্ছি কেন, কারণ লসাগু এবং হর সমান। যদি লসাগু এবং হর সমান হয় তাহলে শুধু আমরা লবটা বসিয়ে দিই, ঠিক আছে। এরপর যা এটাকে ক্যালকুলেশন করবো এইভাবে যে এই 3y কাটা যাবে, এখানে থাকলো
দুইটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তার মানে উপরে হলো 4x আর নিচে হলো কি আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কোথা থেকে আসছিল বলেন তো? এটা এই মানটা থেকে আসছে, এই মানটা থেকে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি এক্স স্কয়ার মাইনাস 9y স্কয়ার। এখন কেউ যদি বলে আমি একবারে দিব না, তখন সেইভাবে বলবে যে নিচেরটা এইভাবে লিখবে এক্স স্কয়ার মাইনাস 3y এটার উপর হোল স্কয়ার, এরপরে এটার পরে এই লাইনটা নিয়ে আসবে। কিন্তু কেউ যদি বুদ্ধিমান হয়, তার যদি বেশি বুদ্ধি থাকে, তাহলে সে সরাসরি বলবে এটা ভাঙলে তো আমরা এইটা পেয়েছিলাম, তাহলে এইটা সমান তো আমরা এটা লিখতেই পারি। এভাবেও কিন্তু সে শেষ করে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটাই ছিল আমাদের এই প্রশ্নটি। এরপরে সর্বশেষ প্রশ্নের দিকে আমি চলে এসেছি। অবশ্য আর বেশিক্ষণ ক্লাস হবে না, মাত্র 5 মিনিট, মানে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব, করেই কিন্তু আমাদের আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরের প্রশ্নটা হলো আমাদের এখানে এইভাবে দেওয়া আছে a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার মাইনাস 1, a স্কয়ার ডিভাইডেড b স্কয়ার মাইনাস 1, এখানে দিছে ভাগ a বাই b, এখানে দিছে প্লাস 1। এটা সমান কত? এটা সমান কত? এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা এইদিকে আগে লসাগু নেব। এই জায়গাটা লসাগু কি হবে? এখানে বি স্কয়ার হবে লসাগু, তাহলে বি স্কয়ার মিলে গেছে, তাহলে উপরে থাকবে শুধু এ স্কয়ার। এরপরে কি মাইনাস বি স্কয়ারের সাথে সরাসরি এই যে যেহেতু পূর্ণমান গুণ হবে, বি স্কয়ারের সাথে 1 গুণ করলে আমরা বি স্কয়ার পাবো, ঠিক আছে। এখানে ভাগ আছে, আমরা ভাগটা রাখে দিলাম। এটাও লসাগু নিব, আমাদের লসাগু হবে বি, তাহলে লসাগুর সাথে হর মিলে গেলে শুধুমাত্র লব বসে, প্লাস বিটার সাথে পূর্ণমানে সরাসরি গুণ হবে, তার মানে 1 এর সাথে বি গুণ করলে আমরা শুধু বি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা কি করব? এই ভাগটাকে গুণে কনভার্ট করব। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা বসালাম। নিচে থাকলো আমাদের বি স্কয়ার, ভাগটা যখন গুণ করব তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, উপরে পাবো বি আর নিচে পাবো আমরা এ প্লাস বি। তাহলে দেখেন এই মানটার সাথে এই মানটা আমরা কাটে দিতে পারি, উপরে থাকলো এ মাইনাস বি আর নিচে বি স্কয়ারকে বি দ্বারা ভাগ করলে একটা বি পাবো, মানে নিচে একটা বি বসাবো। তাহলে এটাই হবে এই ভগ্নাংশটির আনসার, এই ভগ্নাংশটির কি আনসার। এই অঙ্কটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই ছোট্ট ছোট্ট অঙ্কগুলোই সবচেয়ে বেশি আমাদের পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো আমাকে কি করতে হবে? বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে আনসার দিতে পারবো। আচ্ছা, শেষের দিকে আমরা চলে আসছি মোটামুটি, এখন অবশ্য সময় আছে 3 মিনিটের মতো। আচ্ছা, যেহেতু সময় আছে আমরা আলোচনা করি, আলোচনা শেষ করি। আমাদের মূল টার্গেট হলো 1 ঘন্টা হলেই আমরা ক্লাস সম্পূর্ণ শেষ করব, ঠিক আছে। মাইনাস এ ডিভাইডেড এ মাইনাস বি প্লাস মাইনাস বি ডিভাইডেড বি মাইনাস এ, এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? যে একটা নিয়ম দিয়ে করার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই পরে মাইনাস আছে, তো আমরা মাইনাসটা রাখে দিলাম, এখানে আমরা এ রাখলাম, নিচে থাকলো আমাদের কি এ মাইনাস বি থাকলো, এরপরে প্লাস দিলাম। এবার এখানে এ মাইনাস বি, কিন্তু এখানে বি মাইনাস এ আছে, এই মাইনাসটা আমরা নিচে দিতে পারি, অথবা আমরা এইভাবেও করতে পারি, আমরা উপরের মাইনাসটা রাখে দিলাম, নিচে দুইটা মান থেকে, এই যে নিচে দুইটা মান থেকে মাইনাস কমন নিতে পারি। যদি নিচে দুইটা মান থেকে মাইনাস কমন নেই, তাহলে এখানে ছিল মাইনাস এ প্লাস বি, আমি যদি মাইনাস কমন নেই, এটা হবে প্লাস, বিটা হয়ে যাবে মাইনাস, তার মানে যেটা মাইনাস ছিল ওইটা প্লাস হবে, যেটা প্লাস ছিল এটা মাইনাসে কনভার্ট হবে। তার মানে আমি যখন মাইনাস কমন নিচ্ছি, তখন আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস কি বি, ঠিক আছে। এই মাইনাস আমরা কাটা দিতে পারি, অথবা বলতে পারি মাইনাসে ভাগ করলে প্লাস হয়। এরপরে যে আমরা এখানে লিখবো উপরে এ মাইনাস এ, নিচে এ মাইনাস বি, প্লাস উপরে বি, নিচে হলো এ মাইনাস বি, দুটার হর একই আসছে, আমরা লসাগু নিব। কি লসাগু হবে? এ মাইনাস বি লসাগু। এ মাইনাস বি মিলে গেছে, তার মানে উপরে মাইনাস এ থাকবে। আবার এটা মিলে গেছে, তাহলে এখানে কি থাকবে? শুধু প্লাস বি থাকবে। এরপর যা এই দুটা মান থেকেও আমরা মাইনাস কমন নিতে পারি, তাহলে মাইনাস এটা হবে প্লাস এ,
আর প্লাস বিটা হবে মাইনাস বি, নিচে থাকলো কি এ মাইনাস বি। দেখেন উপরে নিচে আমাদের মিলে গেছে, তাহলে উপরে নিচে আমরা কাটা দিতে পারি। উপরে নিচে কাটলে এখানে হবে 1, এর সামনে যেহেতু মাইনাস তাহলে এটার আনসার হবে -1, এই হবে আনসার। ঠিক আছে, এই অঙ্কগুলো বুঝলেই কিছু না, আর না বুঝলেও অনেক কিছু। এই হলো মূল টেকনিক। ঠিক আছে, আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্ত। তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ আগামীকালকের লাইভ ক্লাসে দেখা হবে। আগামীকালকে লাইভ ক্লাসটা হবে সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য। ঠিক আছে, কারণ আগামীকালকে প্রাইমারির মডেল প্রশ্ন থেকে আমি অবশ্যই অঙ্ক আলোচনা করব, যেখানে অনেকগুলো মডেল প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো থেকে আলোচনা করে আগামীকালকের লাইভ ক্লাসটা আমরা পরিচালনা করব। ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এই পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।